বারবার ওয়াইটি স্টুডিও চেক করলে কি ক্ষতি হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাবো। আপনারা যারা বারবার দিনে 24 ঘন্টায় অসংখ্যবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা চেক করেন, আপনি জানলে অবাক হবেন যে আপনার অজান্তেই কি কি ক্ষতি হচ্ছে আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে, আপনার ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই দেখুন হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে এই যে দেখতে পারতেছেন এই মুহূর্তে টোটাল ভিউজের পাশে একটা প্রবলেম চিহ্ন দাঁড়াইছে এবং এখানে বলতেছে উই আর হ্যাভিং প্রবলেম উইথ আওয়ার সিস্টেম হোয়াইল ডিসপ্লেইং রিয়েল টাইম ডাটা অ্যাজ এ রেজাল্ট ভিউ কাউন্ট and video performance report may show errors. We working to resolve the issue. তারপরে দেখুন এখান থেকে আমাদের এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইমের ক্ষেত্রেও সেম প্রবলেমটা করতেছে। এবার দেখুন আমরা যারা মোবাইল দিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপ ব্যবহার করি, এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ রয়েছে এই অ্যাপটা আমরা ওপেন করে দিলাম। তো ওপেন করলে প্রথমে কিন্তু আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে আসে। তো ড্যাশবোর্ডে আসার পরে আমরা জাস্ট এখান থেকে অ্যানালিটিক্সে ক্লিক করে দিব। অ্যানালিটিক্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে আসবো, দেন এখান থেকে ভিউয়ের উপর ক্লিক করে দিব। ভিউয়ের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, উই আর এক্সপেরিয়েন্সিং ইস্যুস with the system of real-time data. This may cause inaccurate view count and report of the video performance. We working on the issue. তো এবার এখানে বিষয়টা হচ্ছে কি যে এই যে বর্তমানে ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা সমস্যা চলতেছে, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন ভাই এই সমস্যাটা আসার কারণে আমরা খুব চিন্তায় রয়েছি। আমরা ভাবেছি অনেকেই যে আমাদের চ্যানেলে যেহেতু আমরা কপিরাইট ভিডিও আপলোড করি বা অন্যের বিভিন্ন সময় বিভিন্ন ফুটেজ আমরা আপলোড করি, হয়তো এই সমস্যার কারণে আমাদের ওয়াইটি স্টুডিও বা আমাদের ইউটিউব চ্যানেলের সমস্যা হয়েছে। আবার অনেকে ভাবতেছেন হয়তো আমাদের চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট বা সাসপেন্ড হবে। আবার অনেকে ভাবতেছেন হয়তো আমাদের চ্যানেলের মনিটাইজেশনটা চলে যাবে। আবার অনেকে আপসেট হয়ে গেছেন যে এই সমস্যা চলাকালীন চলতেছে জন্য আমাদের ভিডিওতে হয়তো ভিউ হচ্ছে না। তো এইরকম হাজারো প্রশ্ন কিন্তু আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। জাস্ট এই ভিডিও দেখলে আপনার আর কোনো ধরনের প্রশ্ন কিন্তু ঘুরপাক খাবে না। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরুতেই আপনাদেরকে মেন প্রসঙ্গটা বলি। তো বর্তমানে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে লেখালেখি আপনারা টেক্সট দেখতে পাচ্ছেন এর মানেটা আপনারা বুঝেছেন। ইউটিউবের সিস্টেম সার্ভারে একটা সমস্যা চলতেছে, তারা এই সমস্যার সম্মুখীন হয়েছে। এই সমস্যাটা চলাকালীন যে সমস্যাগুলো আসতেছে তা হলো ভিডিও পারফরমেন্সিং রিপোর্ট, ইনঅ্যাকুরেট ভিউ, ঠিক আছে, ইনঅ্যাকুরেট হচ্ছে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার বা আর্নিং। সো এইগুলো কিন্তু অনেকের ওয়াইটি স্টুডিওর মধ্যে যোগ হচ্ছে, অনেকের কিন্তু হচ্ছে না, মানে ইনঅ্যাকুরেট কিন্তু থাকতেছে। এবং এই সময়ে আমরা যারা ভিডিও আপলোড করতেছি আমাদের কিন্তু ভিডিওতে অ্যাকুরেট কিন্তু ভিউ আসতেছে না, যেমন ভিউ আসার কথা ছিল তেমন ভিউ আসতেছে না। অনেকে বলতে পারেন যে ভাই তাহলে আপনি কেন ভিডিও আপলোড করতেছেন? দেখুন আমাদের হচ্ছে টেক ক্রিয়েটর চ্যানেল। সো আমরা যদি ভিডিও আপলোড করি আপনাদের সমস্যার জন্য কিন্তু আপনারা এই ভিডিওগুলো অ্যাপ্রিসিয়েট করবেন। সো এটাই হলো কথা। এখন বারবার ওয়াইটি স্টুডিও চেক করলে আসলে কি ক্ষতি হয় এই বিষয়ে আজকে আমি চূড়ান্ত একটা সিদ্ধান্ত দিব। এই ভিডিও দেখার পর আপনার আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। দেখুন ওয়াইটি স্টুডিও অ্যাপটা দিয়েছে প্রত্যেকটা ক্রিয়েটরদের জন্য। কেন দিয়েছে? হেল্প করার জন্য। কারণ ইউটিউব চ্যানেল কিন্তু আমরা হচ্ছে পিসি দিয়ে খুব ভালো চালাতে পারি, পিসি বা ল্যাপটপ দিয়ে খুব ভালো চালাতে পারি, সব ফিচার কিন্তু আমরা পাই। এবং বর্তমানে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু 95% কাজই কিন্তু করা যায়। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো তাহলে দেখুন আমরা কিন্তু হচ্ছে পিসি দিয়ে করতেছি, ল্যাপটপ দিয়ে করতেছি। তো এই দুইটা ডিভাইস কি হয়, আমরা ব্যবহার করতে গেলে আমাদের অবশ্যই একটা প্রাসঙ্গিক জায়গা দরকার হয়। আর যদি হচ্ছে আমাদের হাতে স্মার্টফোন থাকে এবং স্মার্টফোন আমরা যে কোনো জায়গায় যেহেতু ব্যবহার করতে পারছি, এই সুযোগ সুবিধার জন্যই কিন্তু হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটা ইউটিউব দিয়েছে। কাজেই এই ওয়াইটি স্টুডিও অ্যাপ আপনি যত খুশি তত ব্যবহার করবেন, আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। বাট এটার কিন্তু ভালো ব্যবহার রয়েছে, খারাপ ব্যবহার রয়েছে। যদি আপনি খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা টোটালি ডেড হয়ে যেতে পারে, কারণ এর মধ্যে অসংখ্য সেটিং রয়েছে, অসংখ্য ভিডিওর কার্যকলাপ রয়েছে। আপনি ভুলক্রমে এটা ওটা উল্টা পাল্টা জায়গায় ক্লিক করলেন তাহলে কিন্তু হবে না। এই জন্য অবশ্যই আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটা অবশ্যই লক ব্যবহার করে রাখবেন। এতে করে কি হবে যে আপনি যখন অ্যাপের মধ্যে প্রবেশ করবেন নিশ্চয়ই নিজের প্রয়োজনে ব্যবহার করবেন, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। বাসা বাড়িতে যদি ছোট বাচ্চা বা হচ্ছে কোনো আপনার যদি কোনো সন্তান থাকে বা ভাই বোন থাকে বা বন্ধু বান্ধব থাকে যারা আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকে হয়তো দুষ্টামি করে কোনো কিছু করতে পারে, এরকম যদি মনে হয় তাহলে একটু আপনি সতর্ক থাকবেন। আদারওয়াইজ আপনি যদি বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে দেন আপনার কোনো সমস্যা নাই। এখন যে সমস্যাটা চলতেছে এটা ওয়াইটি স্টুডিও অ্যাপ চেক করার জন্য না। আপনারা অনেকেই তো পাগল হয়ে পড়েছেন, হতাশ হয়ে পড়েছেন, আমি কি করব ভাই, আমার মাথায় কাজ করতেছে না, আমি টেনশনে রয়েছি, খাওয়া বন্ধ করে দিয়েছেন, ঘুম বন্ধ হয়ে গেছে, এ কি সমস্যা চলে আসলো, এটার কেন সমাধান হয় না?
এটার সমাধান কখন হবে? তো দেখুন এইটার সমস্যা সমাধান করার জন্য কিন্তু ইউটিউব কর্তৃপক্ষের যে সার্ভার টিম রয়েছে তারা কিন্তু কাজ করতেছে। এখন কি করতে হবে? আপনাদের আমাদের একটাই কাজ করা, অপেক্ষা করা। অপেক্ষার ফল মিষ্টি হয়। 1-2-3 দিনের মধ্যে কিন্তু এটার সমাধান হয়ে যাবে। সমস্যা চলাকালীন আপনার ভিডিও আপলোড না করাই বেটার, সমাধান হয়ে গেলে ভিডিও আপলোড করুন। সারা জীবন তো প্রচুর ভিডিও আপলোড করেছেন, তাই না? এই 2-3টা দিন একটু বাইরে গিয়ে ঘুরুন, মনটা ফ্রেশ করুন, দেন এসে কন্টেন্ট তৈরি করুন ভালো, অ্যান্ড কন্টেন্টগুলো আপনি হচ্ছে ইউটিউবে আপলোড করুন। তো অনেক ইউটিউবার আছে নতুন নতুন যারা হচ্ছে ইউআরটি স্টুডিও ব্যবহার করার বিভিন্ন জিনিসপাতি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে অযথা সময় নষ্ট করে। তারা যেন এটা না করতে পারে তার জন্য আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে বলতেছি। কারণ দেখুন, আমি জাস্ট এখান থেকে আমার মোবাইলটা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এটা হলো কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ, ঠিক আছে? এই ওয়াইটি স্টুডিও অ্যাপের সুফল দিক কী কী আছে? যেমন মনে করেন আমরা হচ্ছে আমাদের একটা ভিডিও এখান থেকে আপলোড করতে পারবো, প্লাস আইকনে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় ভিডিও এখান থেকে আপলোড করতে পারবো। এবার চাইলে কিন্তু হচ্ছে আমরা কি করতে পারি, সেই ভিডিওর কিন্তু হচ্ছে পেন্সিল আইকনে ক্লিক করে দিব, এখান থেকে টাইটেল লিখতে পারবো, ভিডিও পাবলিক করতে পারবো, মনিটাইজেশন অন করতে পারবো, অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করতে পারবো, প্লে লিস্ট সিলেক্ট করতে পারবো, মোর অপশন থেকে আমরা ট্যাগ দিতে পারবো, এখান থেকে শর্ট মিক্সিংটা করতে পারবো, ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, কমেন্ট অন করতে পারবো, লাইকটা অন করতে পারবো, অন অফ করতে পারবো লাইক শোয়িংটা। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, অ্যালো এমবেডিং কিন্তু আমরা অন অফ করতে পারবো, ডিলিট ফ্রম ইউটিউব আমরা কিন্তু আমাদের ভিডিওটাকে হচ্ছে ডিলিট করতে পারবো। তো বুঝতে পারতেছেন সুবিধার পাশাপাশি কিন্তু একটা গোপন অসুবিধা রয়েছে। ডিলিট ফ্রম ইউটিউবে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও ডিলিট হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এবং শুধু এখানে শেষ নয়, ধরেন যে আপনার এখানে আরও অনেক জিনিসপাতি রয়েছে, এই জিনিসপাতিগুলো যদি আপনি পরিবর্তন করে ফেলেন তাহলে কিন্তু আপনার অনেকটা কষ্ট হবে। যেমন আপনি যদি জিমেল আইকনে ক্লিক করে দেন, তারপর এখান থেকে চাইলে নাম চেঞ্জ করা যাবে, এবং গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু অনেক ক্ষতি করা যাবে। আপনার সেটিং অপশনে ক্লিক করলে আরও দুর্দান্ত নিয়ম কানুন আছে। সো এইগুলো দেখা যাবে যে আপনার কিন্তু ক্ষতি, ভালোর পাশাপাশি কিন্তু ক্ষতি হবে। তো কাজেই নিজের ওয়াইটি স্টুডিও অ্যাপ আপনি বারবার ধরেন যে ভিউ চেক করবেন, আর্নিং চেক করবেন, ঠিক আছে, কোন টপিক চলতেছে এইগুলো যদি চেক করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এখানে কোনো সমস্যা নেই, আপনি ওয়াইটি স্টুডিও দ্বারা ইউটিউব দর্শকদের কমেন্টে রিপ্লাই করতে পারবেন, সব করতে পারবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু কোনো সমস্যায় আপনার নাই, জাস্ট ভালো দিকের ক্ষেত্রে। খারাপ দিক এখানে কিন্তু আছে, ভালো যেখানে দিক আছে সেখানে কিন্তু খারাপ দিকও আছে। সেমভাবে আপনি মোবাইল দ্বারা বা যদি কম্পিউটার স্ক্রিন থেকে বারবার এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা যদি বারবার চেক করেন তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? তো আপনি চাইলে লক্ষ কোটি বার কিন্তু দিনে হচ্ছে এটা চেক করতে পারবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আপনারা যারা হচ্ছে ভুলভ্রান্তিতে ভুগতেছেন, অনেক চিন্তায় থাকেন, একটা কথাই বলি, এত চিন্তা করার দরকার নাই আপনার। সত্যি আপনার চিন্তা দেখে আমার খুব খারাপ লাগে, যার কারণে আমার আবার ভিডিও বানাতে হয়। তো আপনারা যে কাজটা করবেন, এই ভিউ, ওয়াচ টাইম, সার্ভার সমস্যা এগুলো নিয়ে একদম চিন্তা না করে নির্দ্বিধায় নিজের চ্যানেলের উপরে আস্থা রাখুন, নিজের প্রতি আস্থা রাখুন, আর খুব পরিশ্রম করে কন্টেন্ট তৈরি করুন। আপনি আপনার ভিডিওতে যত নতুনত্ব আনতে পারবেন ততই আপনার ভিডিও চলবে। হয়তো সাময়িক চলবে না, কিন্তু দেখবেন 1-2-3 মাস পরে কিন্তু আপনার সেই ভিডিওগুলো চলবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা ক্লু দেখাতে পারি। এখান থেকে দেখতে পারতেছেন আমি সিমোরে ক্লিক করলাম, দেন সিমোরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমার লাস্ট 28 ঘন্টায় হচ্ছে 48 ঘন্টায় ভিউ হয়েছে 31,348, এবং 60 মিনিটে বর্তমানে হচ্ছে 841 কিন্তু এখানে আছে। এবং দেখুন পিছনে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই ভিডিওতে এখন বর্তমানে ভিউ হচ্ছে, এবং এই যে দেখুন 48 ঘন্টা একটি ভিডিওতে ভিউ হচ্ছে আমার 5682। ভিডিওটা আমি আপলোড করেছিলাম ওভারঅল হচ্ছে তাও বলা চলে 4 মাস, 4.5 মাস আগে। এই হলো বিষয়। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো নিজের উপরে ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, এবং ইউটিউব চ্যানেলে কাজ করুন। আপনার দিনটি শুভ হোক। আর হ্যাঁ, যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা যে প্রক্রিয়াটা অবলম্বন করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নেট এক্সপ্লেনের ফেসবুক গ্রুপ লিঙ্কটি প্রোভাইড করা আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, ফেসবুক পেজ লিঙ্কটাও কিন্তু প্রোভাইড করা আছে। এই 3টা অপশন দ্বারা আমার সাথে কানেক্ট করতে পারবেন। ইনস্টাগ্রাম আইডি লিঙ্কও দেওয়া আছে, নাম্বারও দেওয়া আছে, সব দেওয়া আছে। তো এখন একটা জিনিস কি, আমি গত ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ সেটিংটা শো করার কারণে অনেক মানুষ কি করেছেন, হোয়াটসঅ্যাপে একসাথে অনেক মানুষ জড়ো হয়ে গেছেন। দেখুন আপনাদের যে সাহায্য করতে আসতেছি, আমার সাধ্য হচ্ছে 5-10 জনের। এখন আপনারা যদি 50 জন আসেন তাহলে আমি কি পারবো? সো কাজেই যাদের জরুরি প্রয়োজন তারা আসবেন, না হলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সুন্দর করে আপনার কথোপকথনটা লিখে আপনি পোস্ট করে দিবেন। আপনার জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।